কই গেল? এইখানেই তো খারাইবার কথা লিখছিলাম, তাই এখনো আসেন নাই কেন? অবনাশ, চিঠিখান পাইছেন তো? কিন্তু না পাওয়ার তো কথা না, যাতে সহজে দেখতে পান এমন করেই তো রাই খাইছি। পাইলেন না কেন? নাকি মায়ের শরীর এত খারাপ হয়েছে যে উনি ঘরে যাওয়ার সময় পান না? না, এমন কইরা এইখানে খারাইয়া থেকে কোনো লাভ নাই। তেমন কইরা হোক আমারে বাসায় ফিরতেই হইব। চিঠি যদি উনি না পাইয়া থাকেন, হয়তো বাসায় এতক্ষণে জ্বর উঠছে। কোথাও নাই চিঠি, তার মানে লেহে নাই। মা যেন জানতে না পারেন গাঙ্গুলি মশাই আর যাই ঘইতে যাক, মায়ের কানে কথা কান তুইলেন না। তিনি আবার উত্তেজিত হইয়া কিছু কাণ্ড ঘটাইলে আমি কোনোদিনও নিজেরে ক্ষমা করতে পারুম না। না, ভয় পাইলে কিছুতেই চলবো না। আমার এই হক গোল ভয় পাইলেই তৈব। গাঙ্গুলি মশাই আপনার মন্তর, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। মেয়ে ছেলে যাচ্ছে মনে হচ্ছে, তাই তো মনে হলো। ছেলে এই যে শুনছো? এ কি তুমি বড় মাকে একা রেখে দিয়ে এসছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? যাও শিগগিরি যাও। না না, বড় মাকে একা রেখে আসবো কেন? ওখানে মা রয়েছে, বড় ঠাকুরজি রয়েছে। আরে রয়েছে তো কি হয়েছে? তোমাকে বলেছি না সব সময় বড় মার কাছাকাছি থাকবে, অন্য কাউকে কিছু করতে দেবে না। এটা আমাদের খুব প্রয়োজন শশী। দেখো, অনেক বড় প্রয়োজনের কথা তোমায় বলতে এসেছি। কি কথা? তোমার দাদার বউ বিকেলের পর থেকে আর এই বাড়ি মুখো হয়নি। এই বাড়ি মুখো হয়নি তো হয়নি, ভালোই তো হয়েছে। আর এখানে আসবেই বা কেন? বড় মা তো বারণ করেছে। না জানো তো, আমার অন্য কিছু মনে হচ্ছে। ও মেয়েকে তো আজ থেকে দেখছি না। ও কিন্তু কারোর কথা শোনার মেয়ে নয়, ও নিজে যেটা মনে করে সেটাই করে। দিদি যখন মারা গেল তখন বড় ঠাকুরজি কিন্তু ওকে বারবার ও বাড়িতে যেতে বারণ করেছিল। ও শুনেছিল? ও শোনেনি। তখন শোনেনি, নিশ্চয়ই কোনো কারণ ছিল। নিশ্চয়ই এ বাড়ির বউ হতে চেয়েছিল। এখন তো এ বাড়ির বউ হয়েই গেছে, নিজের শাশুড়িকেও ঘর থেকে বিদায় করেছে। তো এখানে আসার প্রয়োজন কি? না জানো, আমার কিন্তু অন্য কিছু একটা মনে হচ্ছে। অন্য কিছু একটা হয়েছে। বিদু তো এই বাড়িতে ছিল, বিদুকে কিন্তু এই ছোট ঠাকুরজি ডেকে নিল। কিরম সব যেন চুপচাপ ফিস করে কিসব কথা বলছিল। হ্যাঁ, কিসব বলছিল যে আবার চলে গেছে, কিসব। আমার কি মনে হয় বলো তো, কাদুর বিনিকে নিয়ে কথা বলছিল। শোনো না,
বলছি একবার ও বাড়ি যাও না, একটু খবর করে এসো। দেখ নাকামি হচ্ছে, হ্যাঁ নাকামি। যাও তো এখান থেকে। সব কানে খুব পুলক জেগেছে না? পুলক একেবারে আমি ঘুচিয়ে দেবো, বুঝেছো? কম্মা মেয়ে মানুষ, একটা ছেলে পুলেও তো হয় না, খালি অন্যদিকে মন। কোথা থেকে এসে যে আমার ঘাড়ে উঠেছিল কে জানে। একটা আদলাও তো সঙ্গে করে আনিনি, এখন ছোটাচ্ছে। কি হলোটা কি? কি হলো বললাম না, যাও এখান থেকে। যাও। কিরণ সব যেন চুপচাপ, ফিস ফিস করে কিসব কথা বলছিল। হ্যাঁ, কিসব বলছিল যে আবার চলে গেছে কি সব। কিন্তু শশীর কথাটা কি উড়িয়ে দেওয়ার মতন? দাদার বউ কি আজ আবার সত্যি বাড়ি ফেরেনি? সুন্দরী, ও সুন্দরী, কোথায় যাচ্ছ? ছুটে লাভ নেই, আমাদের হাত থেকে পালাতে পারবে না। আরে আমরা যা ভেবেছিলাম এ তো তা নয়, এ তো দেখছি ভদ্র ঘরের মেয়ে। উরি বাবা, ব্রাহ্মণী মানুষ, এত রাতে অভিসারে কোথায় গেছিলে গো? তবে রে দেখাচ্ছি তোকে মজা। ওটা বেয়ার এবার কোথায় পালাবে? হতভাগা, হতচ্ছাড়ার দল, নিজের প্রবৃত্তির ওপরে হ্রাস নেই। মা বোনেদের সম্মান দিতে হয় জানো না? নরকের কীট। বীর পুঙ্গবের দল, এরা নাকি পুরুষ মানুষ। একজন মহিলার সম্ভ্রমে হাত দিয়ে এরা নিজেদেরকে পুরুষ প্রমাণ করে। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না নরেনবাবু। আপনি চেনেন আমাকে? আপনাকে চিনব না? ব্রাহ্ম সমাজের উপাসনায় বহুবার দেখেছি আপনাকে, গানও শুনেছি। তাছাড়া সিমলের নরেন দত্ত তো এই পাড়ায় মোটামুটি। কুখ্যাত বলবেন না দয়া করে কাদম্বিনী দেবী। সিমলের ক্যাপ্টেন বলুন, দুঃখ নেই। আপনি চেনেন নাকি আমায়? ব্রাহ্ম সমাজেই দেখেছি আপনাকে। আর তাছাড়া প্রথমা গ্র্যাজুয়েটদের অন্যতমাকে চেনা তো শক্ত কিছু নয়। আমি সিমলের কুখ্যাত বিখ্যাত যাই হই না কেন, কিন্তু আপনার সুখ্যাতি তো চারিদিকে ছড়িয়ে গেছে। সত্যি আপনি এইভাবে এসে না পড়লে। আমি না আসলেও আপনি নিজেকে নিজে রক্ষা করার জন্য যথেষ্ট কাদম্বিনী দেবী। যে মেয়ে মাথা উঁচু করে মেডিকেল কলেজে দিনের পর দিন মাসের পর মাস ক্লাস করছে, সে নিজেকে কেবল না অনেককেই রক্ষা করতে পারে। আচ্ছা, আপনার কোথাও আঘাত লাগেনি তো? না। আসুন আপনাকে এগিয়ে দিই। আমার মনে হয় ভারতবর্ষের প্রত্যেকটি মেয়ের আপনার ব্যাপারে জানা উচিত। আপনার থেকে সাহস এবং জেদের শিক্ষা নেওয়া উচিত। আমরা খুবই গর্বিত আপনাকে নিয়ে কাদম্বিনী দেবী। নমস্কার গাঙ্গুলি মশাই, আমাকে চিনতে পারছেন? তোমারে চিনুম না, তুমি তো সিমলের নরেন দত্ত। কাদম্বিনীর লগে কোথায় দেওয়া হইল? সেই কথাগুলো বাড়ি গিয়ে হলেই ভালো হয়। আপনি ওনাকে নিয়ে যান। আজ তাহলে আসি গাঙ্গুলি মশাই, আসি।
দাদার বউ আজও রাতে বাড়ি ফিরল? ব্যাপারটা তো ভালো করে বুঝতে হচ্ছে। আর সঙ্গে যে এলো এই লোকটাই বাকে। বাসায় ফিরে হকগোল কিছু কইতেছি, মায়ে কিছু জানতে পারে নাই তো। অহনো না, চলেন বাসায় চলেন, কেউ দেখা ফেলানোর আগে বাসায় ফিরে যাইতে হইব। প্রথম